আসসালামু আলাইকুম। রিয়েটিভিটি থেকে সবাইকে স্বাগতম। রিয়েটিভিটির ওডেক্স টিউটোরিয়াল পার্ট 3-তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম এই পর্যন্ত সেভ কন্টিনিউ। তারপরে প্রোফাইল ক্রিয়েশনের তৃতীয় ধাপ, আমরা বাকিটা আজকে ফিল আপ করব। এখানে লিখছে যে রেট ইউর এক্সপিরিয়েন্স লেভেল, আমাদের কাজে কি কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এন্টার লেভেল, তারপরে হচ্ছে কিছু থাকলে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে যদি আপনি অনেক এক্সপার্ট হন তাহলে এক্সপার্ট, বা বেশি পারদর্শী হলে এক্সপার্ট দিতে হবে। তো আমি মূলত ইন্টারমিডিয়েট লেভেলটা দিব। ক্লিক করলাম। তারপরে হচ্ছে অ্যাড ইউর এমপ্লয়মেন্ট হিস্টোরি, আপনি কি আগে কোথাও জব করেছেন কিনা সেটা এই জায়গায় দিতে হবে। তো আমি মোটামুটি সব ইনফরমেশনগুলো আমার কম্পিউটারের নোটপ্যাডে সব লিখে রাখছি। তো আমি ওই জায়গা থেকে সব কপি পেস্ট করব। আপনারাও প্রয়োজনীয় তথ্য নোটপ্যাডে লিখে তারপর প্রোফাইল ক্রিয়েশন করতে পারেন। শো ডেস্কটপ, এমপ্লয়মেন্ট হিস্টোরি। আচ্ছা, কোম্পানি নেম, উনি আগে কাজ করেছেন বাংলাদেশ এডিপি। গ্রান্টি হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ, সিটি হচ্ছে ঢাকা। টাইটেল মূলত উনি আগে কি পদে চাকরি করেছেন সেটা দিতে হবে। রোল এক্সিকিউটিভ, উনি কাজ করেছেন হচ্ছে, আমরা এটাও কপি করে নিই ডেসক্রিপশনটা, জানুয়ারি 2009 থেকে জুন 2010 পর্যন্ত এই কোম্পানিতে কাজ করেছে। ডেসক্রিপশনটা দিয়ে দেই। জানুয়ারি 2009 থেকে জুন 2010, জানুয়ারি 2009 থেকে জুন 2010 পর্যন্ত উনি কাজ করেছে। দেন আমরা সেভ দিতে পারি। যদি আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি আরও থাকে, আরও কোনো জায়গায় জব করে থাকেন, তাহলে এই জায়গায় আপনি সেভ অ্যান্ড অ্যাড মোরস দিতে পারেন, যেমন আমি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, সেভ অ্যান্ড অ্যাড মোরস দেওয়ার পরে আমার ওটা সেভ হয়ে গেছে। এখন বাকিগুলি আমি এই জায়গায় লিখতে পারি যদি আমার আরও কোনো হিস্টোরি থেকে থাকে, আরও অন্য কোনো জায়গায় জব করে থাকি, আর যদি না করে থাকি কেটে দিই। দেখেন সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এরপরও যদি আপনারা আরও অ্যাড করতে চান পরবর্তীতে আরও করতে পারেন, এখানে অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরি দিয়ে আরও করতে পারেন। তারপর হচ্ছে এডুকেশন লেভেল। আচ্ছা, অ্যাড এডুকেশনে যা আছে আমরা তা এখন সেভ করব। আচ্ছা, মাস্টার সায়েন্স
এমএস। আচ্ছা, ওনার এডুকেশন হচ্ছে এটা, ডিগ্রি হচ্ছে এটা। তারপর উনি যেখানে লেখাপড়া করেছেন যেই ইনস্টিটিউটে তার নাম। এটাতে তিনি পড়েছেন কত সাল থেকে কত সাল? উনি পড়েছেন 2007 থেকে 2009 পর্যন্ত। আচ্ছা, 2007 থেকে 2009 পর্যন্ত। এরিয়া অফ স্টাডি, আচ্ছা, ঢাকা, বাংলাদেশ। ঢাকা অফ বাংলাদেশ। ডেসক্রিপশন যদি থাকে ডেসক্রিপশন দিয়ে দিবেন, আমরা মূলত ডেসক্রিপশন দেওয়াটাই ভালো, কোনো কিছুই অপূর্ণ রাখা ভালো না। সো আমরা এখন ডেসক্রিপশনটা দিয়ে দিব, ডেসক্রিপশন দেন সেভ। এখানেও একই রকম করে যদি আপনি আরও কোনো এডুকেশন যোগ করতে চান, এসএসসি, এইচএসসি এগুলো যোগ করতে পারেন। তো আমরা এগুলো আর করবো না, একটাই দিচ্ছি আমি, আপনারা দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম, আমি আপনাদের দেখানোর জন্য একটাই দিচ্ছি, পরবর্তীতে হয়তো আমিও আরও অ্যাড করব। অ্যাড হয়ে গেছে। সার্টিফিকেশন, যদি কোনো সার্টিফিকেশন থাকে, যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে তাহলে আপনি দিতে পারেন, না থাকলে দরকার নাই। আচ্ছা, এখন আসি পোর্টফোলিও প্রজেক্ট। পোর্টফোলিওটা হচ্ছে আপনি আগে যে কাজ করেছেন বা আপনি নিজেও একটা পোর্টফোলিও তৈরি করে দিতে পারেন, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যদি কারো কাছ থেকে আপনি পোর্টফোলিও ধার করেন এটা ঠিক না। কারণটা হচ্ছে কেউ যদি বাইরের কাজ করে, এই পোর্টফোলিওটা যখন সে কাজ করবে বায়ারের, তখন বায়ারকে এই কাজটা সাবমিট করার পরে এই পোর্টফোলিওটা এখানে অ্যাড করার কোনো মানে হয় না। কারণটা হচ্ছে যে বায়ার আপনার কাছ থেকে টাকা দিয়ে কাজ কিনে নিচ্ছে, সো আপনি কোনো কাজ এই জায়গায় অ্যাড করতে পারেন না, কোনো কাজের ডকুমেন্ট পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারেন না। যদি বায়ারের কাছ থেকে আপনি অনুমতি পান যে আমি আপনার কাজ করেছি, তো আমি আপনার কাজে কিছু অংশ জেপিজি হইতে পারে বা ফাইলটা হইতে পারে, আমি এখানে অ্যাড করতে চাই। যদি বায়ার আপনাকে বলে হ্যাঁ তুমি অ্যাড করতে পারো বা আপনি অ্যাড করতে পারেন, তখন আপনি অ্যাড করতে পারবেন। কারণ একটা কাজ করার পরে আপনার এই কাজের প্রতি আর কোনো কি বলে এটা আধিপত্য বা এটা কীভাবে বলবো বুঝতেছি না, মালিকানা নাই আপনার। কারণটা হচ্ছে বায়ার আপনার কাছ থেকে টাকা দিয়ে কাজ কিনে নিচ্ছে, বায়ার আপনার কাছ থেকে টাকা দিয়ে কাজ কিনে নিচ্ছে, এই কাজের মালিক একমাত্র উনি। সো আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, যেমন আমি পোর্টফোলিও তৈরি করছি, একটা আর্টিকেল, দুইটা আর্টিকেল লিখছি, আর্টিকেল লেখার পরে ওইখানে মূলত ছবি দিয়ে দিছি। এটা কোনো কাজ না, আমি কোনো বাইরের কাজ করিনি, এটা আমি নিজে লিখছি, একটা প্রোডাক্ট সম্বন্ধে নিজে কিছু লিখে তারপরে জায়গায় অ্যাড করতেছি। অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করলাম, প্রজেক্ট টাইটেল। আমি মূলত পোর্টফোলিওগুলি আপনাদের দেখালে বুঝবেন যে পোর্টফোলিওগুলি কী। আমি পোর্টফোলিও নামে দুইটা সেভ করছি, যেমন রেজার গেমিং হ্যান্ডসেট রিভিউ। এটা ইন্টারনেট থেকে দেখে একটা ছবি নিয়ে সুন্দর করে এটার একটা রিভিউ লিখলাম, এখানে ছবিও অ্যাড করে দিয়েছি। এই যে দেখেন ছবি অ্যাড করে দিয়েছি আমি এখানে, খুব সুন্দর করে ছবি অ্যাড করে দিয়েছি। ফরম্যাটে গিয়ে এটাকে আউট করে দিই একটু, হ্যাঁ, একটু ছবি দিয়ে প্রোফাইলগুলো সুন্দর করে সাজিয়ে নিলেই হয়। আমি এমন করে টিউটোরিয়াল দেখাচ্ছি কারোর আসলে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিওর নামটা কি আমি সেটা দেখে নিব আগে একটু।
আমি আরেকবার একটু ওপেন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ডেসক্রিপশন ইচ্ছা, যদি আপনি দিতে চান দিতে পারেন, না দিলেও কিছু হবে না। আমরা তাহলে এখন পোর্টফোলিওটাকে অ্যাড করব। কোথায় আছে? ডেস্কটপে। ডেস্কটপে পোর্টফোলিও নামে একটি ফাইল আছে, দেখি আমরা পোর্টফোলিও ফাইলটা কোথায়। আচ্ছা, পোর্টফোলিও ফাইলটা পেয়ে গেছি। এখন এটা আমরা এই জায়গায় দিলাম। আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করা শেষ। এখন আমরা থাম্বনেলটা ক্লিক করতে পারি। আচ্ছা, এটা নিবে না। এটা কিভাবে নিবে আমি দেখাচ্ছি সিস্টেমটা। এখানে তার বাকিগুলি ফিল আপ করে নিই। দেখি, ক্যাটাগরিটা হবে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। যদি আপনি অন্য কোনো প্রোফাইল খুলেন বা অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি বিজনেস, মানে প্রোফাইলের অনুযায়ী ভিত্তি করবে আপনার ক্যাটাগরিগুলো, আপনার কাজের উপর ভিত্তি করবে আপনার ক্যাটাগরিগুলো। তো এই প্রোফাইলটা আসলে আর্টিকেল রাইটারের, তো জন্য এই ক্যাটাগরিটা হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। এখানে দিব হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, খুব ডিস্টার্ব করতেছে। ক্রিয়েটিভ রাইটিং, আচ্ছা, ট্রান্সলেশন, ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং, এটা দিয়ে দিই, ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং। প্রজেক্ট ইউআরএল নাই। প্রজেক্ট ইউআরএলটা তখন হবে যখন আপনি বাইরের কোনো কাজ করেন, বাইরের কাছে অনুমতি নিয়ে এটা দিতে পারেন। আচ্ছা, ডেট, আমি মূলত এটা আজকেই করেছি, আজকের ডেটই দিলাম। স্কিল, স্কিলটা দিতে পারেন আপনি আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং, তারপর হচ্ছে ব্লগ রাইটিং। মূলত দুইটাই স্কিল দিলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাড এ থাম্বনেল। থাম্বনেলটা কি? থাম্বনেলটা হচ্ছে একটা ছবি, একটা ছবিকে আমরা স্ন্যাপশট নিয়ে দিতে পারি। তাহলে মূলত এই ছবিটাকে আমরা স্ন্যাপশট নিয়ে দিয়ে দিব। তাহলে দেখি, এই জায়গায় স্নিপিং টুলের ইউজ করে আমরা এটাকে স্ন্যাপশট নিব। এটাকে একটা স্ন্যাপশট নিয়ে নেই, তাহলে ভালো হবে। এটাকে একটা স্ন্যাপশট নিয়ে নিয়ে কোথায় সেভ করি? ডেস্কটপে সেভ করব। সাপোজ ডেস্কটপে ক্যাপচার নামে সেভ করলাম। আচ্ছা, এখন আমরা এখানে গিয়ে অ্যাড থাম্বনেলে যদি যাই, অ্যাড থাম্বনেলে গিয়ে ডেস্কটপে একটা ক্যামেরার ছবি যেটা আমরা নিলাম, হেডফোনের ছবি, সরি, এটাকে আমরা থাম্বনেল হিসেবে এই জায়গায় সেট থাম্বনেল হিসেবে আপলোড করে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমরা পাবলিশ করব। আচ্ছা, এই জায়গায় একটু ডেসক্রিপশন চাচ্ছে, আমি মূলত এটাই দিয়ে দিব, অ্যান্ড সেভ চেঞ্জ। মূলত দুইটার মতো দিতে হয় আপনাকে। দেখেন এই জায়গায় পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেছে। আমি আরেকটা পোর্টফোলিও অ্যাড করব, আচ্ছা, ব্রাউজ করে নিই, ব্রাউজ করে আবার পোর্টফোলিওতে যাব। এটা এখানে আপনি লিখে দিতে পারেন আর্টিকেল। এখানে ক্যাটাগরি হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, হচ্ছে ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং। এটাও 20 তারিখ দিয়ে দিব। এটা স্কিল হচ্ছে আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং। আচ্ছা, এখানে প্রজেক্ট টাইটেলটা দিব। প্রজেক্ট টাইটেলটা আমরা এই জায়গা থেকে আবার নিব কপি করে।
এই জায়গা থেকে কপি করে নিলাম, এটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে টাইটেল দিব, তারপরে হচ্ছে এখানে একটা জিনিস লিখে দিলে ভালো, আর্টিকেল, আর্টিকেল। আচ্ছা, তারপরে এখানেও আগের মতো সেই থাম্বনেইলটা আমাদের নিতে হবে। এখানে আবার স্নিপিং টুল দিই। আচ্ছা, স্নিপিং টুল দিয়ে এটাকে আবার আমরা স্ন্যাপশট নেব, এটাকে 1 নামে সেভ করলাম, ডেস্কটপে 1 নামে সেভ করছি। আচ্ছা, এবার আমরা থাম্বনেইলে যাব, থাম্বনেইলে গিয়ে ছবিটাকে নিয়ে নিব, এটা ছবিটা আসতেছে না, মূলত আমরা এইটুকুই নেই থাম্বনেইল হিসেবে, সমস্যা নেই। আচ্ছা, থাম্বনেইল অ্যাড হয়ে গেছে, এখন ডেসক্রিপশন দিতে হবে, এটাকে দিয়ে দেই। ওকে, এখন পাবলিশ চেঞ্জ। আচ্ছা, এখানে আমরা ধাপে ধাপে মূলত যেই অপশনগুলি ছিল সবগুলোই ফিল আপ করছি, শুধু বাকি আছে সার্টিফিকেশনটা। আগেই বলেছি যে সার্টিফিকেশনটা ওই সময় দিতে হবে যখন আপনার কোনো বড় অর্গানাইজেশন থেকে আপনি সার্টিফিকেট পান, ওটার একটা কোড নাম্বার থাকে, কোড নাম্বারগুলো দিয়ে আপনার সার্টিফিকেটের অপশন ফিল আপ করতে হবে। আর যদি সার্টিফিকেট না পান বা সার্টিফিকেটের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এটা না দিলেই বেটার। দেন এখন আমার সব ফিল আপ হয়ে গেছে, আমি এখন সেভ এন্ড কন্টিনিউ দিব। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তী টিউটোরিয়াল ওডেক্স পার্ট 4 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। রিআইটির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম, ধন্যবাদ।